জয়গুরু জয় মা। পয়লা শ্রাবণ, মঙ্গলবার, 1330 সাল। কয়েকজন ভদ্রলোক শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে দেখা করতে এসেছেন। শ্রী শ্রী ঠাকুর আসন গ্রহণ করলেন। প্রণাম করা মাত্রই তারা যে যার নিজেদের আসনে বসলেন। তখন একজন ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, ভগবানকে আমরা এত ডাকাডাকি করি, কই তার তো কোনো সাড়া পাই না। ঠাকুর বললেন, তাকে ডাকেন কেন? উত্তর এলো, নানা কারণেই ডেকে থাকি। তখন ঠাকুর উত্তর দিলেন, ও ডাকার মতো ডাকা হয় না। আর তিনি যে সব ডাকেরই সাড়া দেবেন তার তো কোনো মানে নেই। তিনি মঙ্গলময় পিতা, আর আমরা তার অবোধ আবদারের ছেলে। পিতা জ্ঞানী হলে অবোধ আবদারের ছেলে সব আবদার পূরণ করবেন কি? তাছাড়া এক হিসাবে আমরা কামনা বাসনা বশে যত আর্জি করি, তা দরবারে দাখিল করি, সেই সবই ফাইল হয়ে থাকে। যথাসময় তার কাছে পেশ হলে তিনি তার দোষ গুণ বিচার করে রায় দেন। চিত্তশুদ্ধি না থাকার জন্য কখন কেমনভাবে সেই বাসনা পূরণ হলো তা আমরা বুঝতে পারি না। অনেক সময় এমনও হয় যে আজ যেটা সুখের বলে কামনা করেছিলাম, কাল তা পূরণ হলো, আর তখন এমন অবস্থাতেই পরিণত হলো যে তাহার সুখের না হয়ে কষ্টের কারণ হয়ে দাঁড়ালো। কাজেই আমারই কাম্য বিষয় যে লাভ হয়েছে তা ধারণা হয় না। শীতের সময় লেপ চাইলাম, কিন্তু যখন পেলাম তখন চলছে দারুণ গ্রীষ্মকাল। কাজেই তখন লেপটা সুখের না হয় দুঃখের কারণ হয়ে পড়ল। তারপর চাওয়ারও একটা মূল্য আছে। আমাদের চাওয়ায় কোনো একটা স্থিরতা নেই। এখনই একটা জিনিস চাইলাম, পরক্ষণে আবার কিছু চেয়ে বসলাম, তারপরে আবার কিছু একটা বাসনার উদয় হলো। এখন কোনটা আবশ্যক এবং কোনটাই বা তিনি পূরণ করবেন? সুতরাং চাওয়াটা চাওয়ার মতোই চাওয়া চাই। চাইতে জানলে নিশ্চয়ই তা পূরণ হবে। একমুখী হয়ে মনে প্রাণে ঐক্য করে চাইলে কেন পাবেন না? নিশ্চয়ই পাবেন। একাগ্রতা, একমুখী ভাব দেখে তিনি বাসনা পূর্ণ করেন। তিনি ভাবাগ্রাহী, ভাবই তার কৃপালাভের একমাত্র মূল বিষয়। তবে অসৎ বাসনা বড় শীঘ্র পূরণ করেন না তিনি। ভগবান ধন দাও, মান দাও, যশ দাও, পুত্র দাও, সম্পদ দাও, এসব কুবাসনার মধ্যে গণ্য। ওসব বাসনা করতে নেই। অর্থাৎ সৎ বাসনাই প্রার্থনাই করতে হয়। এই বাসনারই সুষ্ঠু বাসনা, ভগবান আমায় জ্ঞান ভক্তি দাও। চিত্ত যতই শুদ্ধ হবে, বুদ্ধি বৃত্তি যত মার্জিত হবে, প্রার্থনাও ততই সুন্দর ও শুদ্ধ হবে। আমরা যা চাই তখনই যদি পাই, তবেই ভগবান বড় দয়াল। আর যদি না দেন, অমনি তার নামে নিন্দা করি, তাকে গালাগালি দিই, তার উপর ভক্তিও চটে যায়। ভগবানকে হুকুমের চাকর করতে চাই। তিনি যেন আমাদের ভাড়ারই। আমরা চাইতে থাকবো আর তিনি দিতে থাকবেন। নিজে প্রভু হলে চলবে কেমন করে? তাকে প্রভু করে নিজে দাস হতে হবে। তার ইচ্ছা পূরণ হোক, তাতে সুখ বা দুঃখ আসুক, সবটাই তার করুণার দান বলে মাথা পেতে নিতে হবে। জয় গুরু, জয় মা।